আজকে হচ্ছে আমরা যেই ইউনিট অন এবং লেসন ওয়ানের যেই স্টোরিটা ছিল সেটা হচ্ছে আমরা বলেছিলাম যে পার্ট টুতে আমরা হচ্ছে কোশ্চেনগুলার সমাধান করব। তো আজকের কোশ্চেনগুলা হচ্ছে এখানে কোশ্চেন একটা ইম্পর্টেন্ট জিনিস। এখান থেকে হচ্ছে আমাদের সম্ভবত 10 মার্কস থাকবে এক্সামে। তো চলুন আমরা কোশ্চেনগুলা সমাধান করি। Why is the roaster called Mr. Moti? মানে এখানে হচ্ছে রোস্টার মানে হচ্ছে মোরগ। তো মোরগকে কেন মিস্টার মতি বলা হতো? তো এক্ষেত্রে আমরা দেখি যে মতিকে সোনাভান তার ছেলের মতোই মনে করে। তো সেই জন্য সে হচ্ছে আদর করে তাকে মতি বলে। আর মতি মানে হচ্ছে হীরা মতি আমরা চিনি। তো এটা হচ্ছে মতি হচ্ছে অনেক মূল্যবান জিনিস। তো সোনাভানের কাছে মতি অনেক মূল্যবান একটা জিনিস। তো আমরা এটা কিভাবে লিখতে পারি? তো একটা কোশ্চেন লিখতে গেলে প্রথমে আমরা দেখব যে কি জিজ্ঞেস করতেছে কোশ্চেনে। কোশ্চেনে লেখা আছে হোয়াই ইজ দ্য রোস্টার কল্ড মিস্টার মতি। তো এটা আমরা সাজিয়ে লিখতে পারি দ্য রোস্টার কল্ড মিস্টার মতি বিকজ, তারপরে হচ্ছে আমরা হচ্ছে আমাদের লাইনগুলো লিখতে পারি। যেমন আমি এইখানে ক্লাসের সুবিধার্থে সাজিয়ে রেখেছিলাম যে দ্য রোস্টার ইজ কল্ড মতি বিকজ ইট ইজ ডিয়ার টু সোনাবান মাচ লাইক এ ফ্যামিলি মেম্বার। মানে হচ্ছে মতি হচ্ছে খুবই মূল্যবান সোনাবানের কাছে এবং সে হচ্ছে একটি পরিবারের সদস্যের মতন। The name Moti symbolizes something precious, reflecting her love and care for the rooster. তো এখানে মতি হচ্ছে একটা মানে একটা মূল্যবান জিনিসের দিকে নির্দেশ করে এবং এইটা হচ্ছে সোনাবানের যেই ভালোবাসা ও স্নেহ এটাও তুলে ধরে। তো এইটা যদি আমরা সুন্দরভাবে লেখা দিয়ে আসতে পারি তাহলে আশা করা যায় ফুল মার্কস আমরা পাবো। তো দ্বিতীয় কোশ্চেনটিতে আসা যাক। এখানে হচ্ছে ইজ দ্য রাইটার ট্রাইং টু কম্পেয়ার দ্য সন উইথ রোস্টার, হোয়াট আর দ্য রিজনস ফর ডুইং সো। তো এখানে বলা আছে যে রাইটার যে লেখকটা আছে এটা কি হচ্ছে মানে সন্তানের সাথে এই যে মোরগটা আছে তার তুলনা করেছে কিনা, যদিও করেও থাকে এটার কারণ কি। তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে প্রথমে যেই প্রথম কোশ্চেনটা আছে ইজ দ্য রাইটার ট্রাইং টু কম্পেয়ার দ্য সন উইথ দ্য রোস্টার। তো মানে লেখক কি মোরগের সাথে সেই ছেলের তুলনা করেছে, এইটার অ্যান্সার আমরা আগে দিব। তো এটা অ্যান্সার দেওয়ার জন্য প্রথমে আমরা সাজিয়ে লিখব দ্য রাইটার ইজ ট্রাইং টু ইয়েস দ্য রাইটার ইজ ট্রাইং টু কম্পেয়ার দ্য সন উইথ দ্য রোস্টার। তো তারপরে হোয়াট আর দ্য রিজনস ফর ডুইং সো, তারপরে আমরা সাজিয়ে লিখব। তো এক্ষেত্রে আমরা লিখতে পারি যে প্রথমে আমরা ইয়েস দিব, তারপরে যেই প্রথম কোশ্চেনটা চাইছে ওইটা দিব দ্য রাইটার ইজ ট্রাইং টু কম্পেয়ার দ্য সন আমিন উইথ দ্য রোস্টার তার মতি। তো এখানে হোয়াট আর দ্য রিজনস ফর ডুইং সো, তো এক্ষেত্রে যেহেতু আমাদের পুরাটা কোশ্চেনের অ্যান্সার চেয়েছে তো আমরা ডাইরেক্টলি অ্যান্সারে যাব। বোথ আর চেরিশড বাই সোনাভান অ্যান্ড শি কেয়ার্স ফর দ্যাম ডিপলি। মানে দুইজনেই সোনাভানের কাছে স্নেহের অংশ এবং খুবই সোনাভান দুইজনকেই খুবই ভালোবাসে। দ্য কম্পারিজন emphasize her protective feelings toward both and highlights her grief when they face harm or loss. তো এই দুইজনের যেই তুলনা এটা হচ্ছে দুইজনের প্রতি তার ভালোবাসা এবং প্রোটেক্টিভ মাইন্ডসেটকে নির্দেশ করে। যেমন আমরা এই ক্ষেত্রে দেখতে পাই যে যখন আমিন যুদ্ধে যাওয়ার জন্য বলে তখন সোনাভান বলে যে তুই কি আমাকে একা রেখে যেতে চাস, এরকম কিছু। এবং যখন
ওই মতির ক্ষেত্রে যখন দেখা যায় যে আমরা হচ্ছে যদি প্যারাগ্রাফটাতে যাই, মতির ক্ষেত্রে যদি দেখা যায় তখন ওই চৌকিদারের বউ যখন বলে যে তুমি তোমার রোস্টারকে দেখে দেখে রাখো বা মোরগটিকে দেখে রাখো। তো এই ক্ষেত্রে হচ্ছে সোনাবান নিজের প্রোটেক্টিভনেস শো করে যে যদি কেউ তার মতির দিকে তাকায় বা যদি কেউ তাকে টাচও করতে চায় তাহলে সে সেটার পরিণতি দেখতে পারবে। এবং আমরা তৃতীয় যে কোশ্চেনটা আছে, ওয়াই ইজ দ্য স্টোরি এ বাংলাদেশি স্টোরি, মানে কেন এটা একটি বাংলাদেশি স্টোরি, হুইচ ওয়ার ইজ রিফার টু ইন দ্য স্টোরি। তো এই ক্ষেত্রে হচ্ছে এখানে বলতেছে যে কেন এটা বাংলাদেশি গল্প আর এটায় কোন যুদ্ধের কথা নির্দেশ করেছে। তো এটা হচ্ছে বাংলাদেশি গল্প কারণ কি, এখানে আমরা দেখতে পারি হাট বাজারের কথা, যেই হাট বাজারের কথা বলেছে, প্লাস মানে যেই যুদ্ধের কথা বলেছে সেটাও মানে বাংলাদেশের ইঙ্গিত দেয়। তো এখানে হচ্ছে বাংলাদেশের কালচারগুলো তুলে ধরা হয়েছে ভালো মতন। তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে বাংলাদেশি স্টোরি। তো এখানে আমরা সাজিয়ে লিখতে পারি, দ্য স্টোরি ইজ এ বাংলাদেশি স্টোরি বিকজ ইট রিফ্লেক্টস দ্য রুরাল লাইফ, কাস্টমস অ্যান্ড ট্র্যাডিশন অফ বাংলাদেশ। দ্য ইউজ অফ লুঙ্গি, বাজার্স অ্যান্ড কালচারাল এলিমেন্টস কনফার্মস দিস। মানে কি, এটা হচ্ছে যেই মানে স্টোরিটা, এটা হচ্ছে বাংলাদেশের গ্রামীণ জীবন, সংস্কৃতি এবং যে ট্র্যাডিশন আছে এটার সাথে সম্পর্কিত। আর যেই লুঙ্গি, বাজার এবং অন্যান্য যেই সাংস্কৃতিক জিনিসগুলা ব্যবহার করা হয়েছে সেইগুলোর মাধ্যমে নিশ্চিতভাবে বলা যায় যে এটা হচ্ছে বাংলাদেশি স্টোরি। The war referred to in the story is the Bangladeshi Liberation War of 1971, during which young men joined the fight for independence. এখানে বলা আছে হুইচ ওয়ার ইজ রিফার্ড টু ইন দ্য স্টোরি। তো এখানে বোঝাই যায় যে বাংলাদেশে যে ওয়ারে মানে যুদ্ধে যাওয়ার সময় তখন হচ্ছে সব যুবক বালকরা আছে এরা হচ্ছে যুদ্ধের জন্য প্রস্তুত হয় এবং যুদ্ধের জন্য যায়। তো এটা হচ্ছে একটা বোঝা যায় যে এটা হচ্ছে আমাদের লিবারেশন ওয়ারের একটি নির্দেশ, যে এটা হচ্ছে লিবারেশন ওয়ারের রিফার করতেছে। তো এই ক্ষেত্রে আমাদের 4 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, ডু ইউ নো হোয়াট কক ফাইটিং ইজ, মানে তুমি কি জানো যে কক ফাইটিং কি। তো এই ক্ষেত্রে হচ্ছে যেহেতু ডাইরেক্ট কোশ্চেন বলেছে সেক্ষেত্রে আমরা হচ্ছে ডাইরেক্ট অ্যান্সারই লিখবো। এটা এক্ষেত্রে সাজায় লেখার কোনো দরকার নেই। আমরা ডাইরেক্ট অ্যান্সার মানে কি, কক ফাইটিং বলতে আমরা কি বুঝি। তো কক ফাইটিং ইজ এ ট্র্যাডিশনাল স্পোর্ট ওয়ার টু রোস্টার্স ফাইট ইচ আদার ফর এন্টারটেনমেন্ট। মানে এইখানে হচ্ছে কক ফাইটিং হচ্ছে একটা মানে প্রাচীন মানে খেলা, যেটা হচ্ছে দুইটা মোরগ একসাথে যুদ্ধ করে এবং এর মাধ্যমে হচ্ছে যারা মানে দর্শক থাকে এরা হচ্ছে আনন্দ পায়। ইন মেনি কালচার্স ইট ইজ এ পার্ট অফ লোকাল ফেয়ার্স অ্যান্ড গ্যাদারিং। তো এটা হচ্ছে অনেক লোকাল ফেয়ার্সে হচ্ছে এগুলো হচ্ছে প্রদর্শন হয় যে মানুষের জমায়েতের জন্য, বাট ইট ইজ নাও কনসিডার্ড ক্রুল অ্যান্ড ইজ ব্যান্ড ইন মেনি কান্ট্রিজ। কিন্তু এটা হচ্ছে এখন মানে খুবই বর্বরতার জন্য এটা হচ্ছে অনেক কান্ট্রিতে নিষিদ্ধ। তো এইটা হচ্ছে মানে কক ফাইটিং এখন মোটামুটি মানে সব জায়গায় প্রচলিত নাই। তো এই অ্যান্সারটা লিখে দিলে মোটামুটি ফুল মার্কস আশা করা যাচ্ছে। তো আমাদের লাস্ট কোশ্চেন হচ্ছে, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য মাদার সন রিলেশনশিপ, তুমি কি জানো যে মা ছেলের সম্পর্ক সম্পর্কে। তো এখানে কি বোঝা যাচ্ছে যে মা ছেলের সম্পর্ক। তো এখানে হচ্ছে দেখা যাচ্ছে যে সোনাবান তার ছেলে আমিনকে অনেক ভালোবাসে এবং স্নেহ করে। সে হচ্ছে বিভিন্নভাবে এই প্যাসেজের মাধ্যমে বা এই স্টোরির মধ্যে আমরা দেখেছি। এবং যখন সে যুদ্ধে যেতে চায় তখন তার মা তাকে বলে যে একা একা রেখে যেতে চায় নাকি তাকে, মানে এই ক্ষেত্রে তাদের একটা সংঘাত সৃষ্টি হয়। তো
এখানে ভালোবাসা এবং সংঘাতের একটা আ আ মিল এখানে ভালোবাসা এবং সংঘাতের একটি দৃশ্য দেখা যায়। তো এখন এটা আমরা হচ্ছে সাজায় লিখতে পারি এইভাবে যে, "দ্য মাদার সন রিলেশনশিপ ইন দ্য স্টোরি ইজ লাভিং অ্যান্ড ইমোশনাল।" তো এখানে হচ্ছে আমরা মা-ছেলের যেই সম্পর্কটা আছে সেটা হচ্ছে ভালোবাসা এবং খুব ইমোশনাল হচ্ছে দেখতে পাই। Shonavan is very protective of Amin and struggles with the thought of losing him. তো সোনাভান তাকে হচ্ছে হারানোর যে ভয় সেইটা পায় এবং আমিনের ক্ষেত্রে সে হচ্ছে অনেক protective. Her care and sacrifice show her deep affection, while Amin's decision to go to war reflects his growing independence and desire to prove himself. তো এই ক্ষেত্রে হচ্ছে আম মানে আমিনের হচ্ছে এই ওয়ারে যাওয়ার ডিসিশনের ক্ষেত্রে এটা হচ্ছে মানে তাদের মধ্যে একটা সংঘাত সৃষ্টি হয়। দিস ক্রিয়েটস বোথ লাভ অ্যান্ড কনফ্লিক্ট ইন দ্যার রিলেশনশিপ। তো এই ক্ষেত্রে তাদের সম্পর্কের মধ্যে ভালোবাসা এবং সংঘাতের সৃষ্টি হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে ভিডিওতে আমি হচ্ছে যেই ২ নম্বর লিসনটা আছে ওইটার সমাধান করার চেষ্টা করব।